নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। প্রতি বছরের মতো এবছরও বর্ধমান শহরে অনুষ্ঠিত হবে ভারত সংস্কৃতি উৎসব। এই উপলক্ষে বর্ধমান পান্থশালা আয়োজিত এক সাংবাদিক সভায় এই উৎসব কমিটির সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার বলেন, এবছর ভারত সংস্কৃতি উৎসব 17তম বর্ষে পদার্পণ করেছে। আগামী 18 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত বর্ধমানের টাউন হল ময়দানে এই উৎসব অনুষ্ঠিত হবে। 24 ডিসেম্বর এই উৎসব হবে রিস রাতে, আর 25 থেকে 30 ডিসেম্বর উৎসব অনুষ্ঠিত হবে কলকাতায়। মোট 16 দিন ব্যাপী সমস্ত বিশ্বের সংস্কৃতি মনস্ক মানুষ এই উৎসবে উপস্থিত থাকবে। বিভিন্ন দেশ থেকে সংস্কৃতির মেলবন্ধন আবদ্ধ হবে। তিনি জানান, গত বছর এই উৎসবে 5552 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। আশা করা যাচ্ছে এই বছর এই প্রতিযোগীর সংখ্যা প্রায় 6.5 থেকে 7,000 হয়ে যাবে। এই উৎসবের বাজেট গতবার প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা ছিল। এই বছর হয়তো এই বাজেটের পরিমাণ কিছুটা বাড়বে। প্রসেনজিৎ পোদ্দার জানান, এই বছর কলকাতায় 5 দিন ব্যাপী শাস্ত্রীয় সঙ্গীতের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, যা এবারের ভারত সংস্কৃতি উৎসবে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বলা যায়। এদিনের সাংবাদিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক দেবেশ ঠাকুর, কার্যকরী সভাপতি অরূপ দাস, শ্যামল দাস প্রমুখ। ভারত সংস্কৃতি উৎসব 2024 আজকে এক বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেটা আমাদের এবছরের অনুষ্ঠান বর্ধমান শহরে 18 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর বর্ধমান টাউন হল ময়দানে হবে। 23 ডিসেম্বর রিসরা ভলিবল গ্রাউন্ডে এবং 25 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর কলকাতার ব্লাইন্ড স্কুল হল এবং গ্রাউন্ড এবং সরস্বতী। টোটাল 15 দিনের অনুষ্ঠান এবছরের ভারত সংস্কৃতি উৎসব। আর প্রত্যেক বছরের মতোই যেটা আমাদের প্রতিযোগিতামূলক প্রোগ্রাম, গত বছর 5552 জন প্রতিযোগী নাম দিয়েছিল। এবছরে আমরা আশা করছি, যেমন আমাদের অনুষ্ঠানের ফর্ম ফিল আপ শুরু অলরেডি হয়ে গেছে 20 জুলাই থেকে। এবছর আশা করব এটা হয়তো 7,500 বা 8,000 নিকটে পৌঁছবে। এবং এবছর দুটো অনুষ্ঠান মিলিয়ে প্রায় 1500 শিল্পী অংশগ্রহণ করবেন, তারা পারফর্ম করবেন। প্রথমে যেটা বলবেন সেটা প্রতিযোগী আর প্রায় 1500 শিল্পী দুটো জায়গায় মিলে আমাদের অনুষ্ঠান করবে। আর এবছরে আমাদের এখনো পর্যন্ত মোটামুটি 10টা দেশ, আমেরিকা, জাপান, ইউরোপের 2টি কান্ট্রি, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ মোটামুটি 10টা দেশ থেকে আমাদের প্রতিযোগী শিল্পীরা আসছে এবং আমাদের ভারতবর্ষের 22টা রাজ্যের প্রতিযোগী শিল্পীরা এই উৎসবে অংশগ্রহণ করতে আসছে। বিশেষ শিল্পী এটা শুধু পদ্ধতিগত একটা সাংবাদিক সম্মেলন বা সাংবাদিক মিট নয়, এটার মধ্যে আমরা বারবার দেখেছি আপনাদের অত্যন্ত আন্তরিকতা থেকেছে। আর আমাদের এই সংস্থার টাইটেলটা হচ্ছে ভারত সংস্কৃতি উৎসব। এটা কিন্তু বলতেই হয় আজকে যে গোটা বর্ধমানে থেকে এর জন্মলগ্ন শুরু, আজকে সারা বিশ্বব্যাপী সে খেতাব অর্জন করেছে, অত্যন্ত প্রশংসার সঙ্গে করেছে এবং সারা ভারতবর্ষ মিলিয়ে একটা স্থানাধিকারের জায়গায় পৌঁছে গেছে, যে বোধহয় দ্বিতীয় আর একটি সংস্থা বা আর একটা কোনো ইউনিট এভাবে বিশ্বব্যাপী প্রোগ্রাম কম্পিটিশন অনুষ্ঠান করে চলেছেন। এটা বোধহয় খুবই খুঁজে বেড়াতে হবে। তো সব থেকে যেটা ব্যাপারে ভারত সংস্কৃতি উৎসব কিন্তু প্রচেষ্টা যেদিন থেকে আমাদের শুরু করা হয়েছিল, আগে কিন্তু সত্যি বলা যেতে পারে যে এটা একটা উৎসবের আকার নিয়েছে। এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। সেটা আপনারা খুব ভালো করে আজকে প্রথম যখন ভারত সংস্কৃতি উৎসবে আমরা সামনে করেছি বা আপনাদের সঙ্গে সাক্ষাৎকারের আয়োজন করেছি, তখন যে সংখ্যা আপনারা উপস্থিত থেকেছেন, আজকে কিন্তু মানে কি বলবো, খুব আন্তরিকতার সঙ্গে বহুলাংশে আপনারা আজকে উপস্থিত।
পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি তথ্য ও সংস্কৃতি বিভাগ পূর্ব বর্ধমানের পক্ষ থেকে জেলা স্তরের এক সঙ্গীত কর্মশালার আয়োজন করা হয়েছে। পূর্ব বর্ধমানের কৃষি খামারে জেলা সম্প্রসারণ প্রশিক্ষণের কেন্দ্রে আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র। 9 আগস্ট এই কর্মশালা শুরু হয়, চলবে 11 আগস্ট পর্যন্ত। এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলার তথ্য সংস্কৃতির আধিকারিক রামশঙ্কর মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 3 দিন ব্যাপী জেলা স্তরের সঙ্গীত কর্মশালা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা এই কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালার বিষয় হলো গীতিকাব্য। এই প্রসঙ্গে প্রশিক্ষক লোপামুদ্রা মিত্র বলেন, খুব ভালো লাগছে এই ধরনের কর্মশালায় উপস্থিত থাকতে পেরে। মূলত এই কর্মশালার বিষয় হলো গীতিকাব্য, অর্থাৎ কাব্য থেকে যে গীত তৈরি হয় তা নিয়ে এখানে আলোচনা করা হবে। আমরা 3 দিন ধরে উপস্থিত শিল্পীদের সঙ্গে এই বিষয়ে আলাপ আলোচনা করব। আমি চেষ্টা করব যতটা সম্ভব এই সংক্রান্ত বিষয় প্রশিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি করা। আশা করছি আমরা সকলে মিলে 3টে দিন খুব ভালোভাবে কাটাতে পারবো। আমি আপ্লুত আজকে যেভাবে আমাকে এখানে আপ্যায়ন করা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা আমাদের মাননীয় দিদি, তিনি যে এই ভাবনা চিন্তাগুলো করছেন, এবং আমার প্রায়শই মনে হয় যে আমি যে একটা তো দিক নিয়ে গান গাই, এবং সেটা ছোটবেলা থেকে বা একটু পরবর্তীকালে মনে হয়েছে যে গান বাজনার এটাও একটা গানের দিক। তা সেই দিকটা আমি অনেক সময় খুঁজে পাই না যে কাকে বলবো, কি বলবো। তা সেই জায়গা থেকে, কারণ অনুষ্ঠান করে সব জায়গাটা বোঝানো যায় না, সেইটার একটা সঠিক রাস্তা হচ্ছে ওয়ার্কশপ করা, কর্মশালা করা। আর সেইখানে কবিতা যে একটা জায়গা, এবং কবিতা থেকে গান, যদিও আজকে আমি বললাম যে গীতিকাব্য আর কাব্য গীতি বা কবিতার থেকে গান দুটো তফাৎ আছে, সেটা আমি বোঝাবো। তা আমি আজকে খুব খুশি যে এরকম একটা আয়োজন করা হয়েছে, এবং এতজন ছোট ছোট বন্ধু আমার এসেছে। আর আমি খুবই ভীষণভাবে চেষ্টা করব যে যতটা আমার পক্ষে যতটা দেওয়া ততটা দেওয়ার জন্য। এবং কি হচ্ছে, কাদের উপরে করা হচ্ছে, কি কি দিতে? আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে আজকে আমাদের এবং পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির আয়োজনে 3 দিনের সঙ্গীতের উপর কর্মশালা শুরু হয়েছে আজকে, এবং তার প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন আমাদের স্বনামধন্য সঙ্গীত শিল্পী বাংলার লোপামুদ্রা মিত্র মহাশয়া, এবং সঙ্গে আমাদের যে 3 দিনের যে কর্মশালার বিষয় গীতিকাব্য, এবং অলরেডি আমাদের এখানে 40 বা তার অধিক ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে, এবং তারা 3 দিন ধরে এখানে তাদের ওই গীতিকাব্যের উপরে যে কর্মশালা গানের, তার মাধ্যমে তারা শিক্ষা অর্জন করবে। 3 দিনই লোপামুদ্রা থাকছেন, এবং উনি 3 দিনই মানে এখানে ছেলেমেয়েদের সঙ্গে সকাল থেকেই বিকেল পর্যন্ত ক্লাস চলবে। প্রশিক্ষণে আমাদের যে সরকারি বিধিনিষেধের মতো যে আমাদের 40 জনকে আমরা ঠিক করেছিলাম যে 40 জনকে অংশগ্রহণ করা যেতে পারে, তো আমাদের 40 জন এখানে আছে। এখানে উদ্বোধনে আমাদের উপস্থিত ছিলেন আমাদের যেমন যে সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র প্রশিক্ষক হিসাবে যেমন ছিলেন, ঠিক একইভাবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির যে মাননীয় সচিব সূর্য ব্যানার্জি মহাশয় ছিলেন। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।